বিষধর রাসেল ভাইপার। মনে প্রশ্ন আসবে, এত বিষাক্ত সাপটি এভাবে ছেড়ে রাখা হয়েছে কেন? কিন্তু আপনার ধারণা ভুল। রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে সাপটিকে উদ্ধার করে এনে এখানে রাখা হয়েছে। সাথে রয়েছে আরও অনেক বিষাক্ত সাপ। একটি ঘরের মধ্যে কয়েকটি ছোট বড় চেম্বার করে বিষাক্ত সাপগুলোকে রাখা হয়েছে। এটি রাজশাহীর পবা উপজেলার আফি নেপালপাড়া গ্রামে অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সাপ সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র। তবে লোকমুখে এটি সাপের খামার নামে পরিচিত। এই কেন্দ্রে মূলত সারা উত্তরবঙ্গ থেকে সাপগুলোকে সংগ্রহ করা হয়। এরপর সেগুলোকে যত্ন সহকারে পরিচর্যা করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টারে হস্তান্তর করা হয়। শুরুতে এই খামারে মাত্র 5টি সাপ ছিল। এরপর গোমা, বাসুয়া, মাইছা আলাদ, বাতাচিতা, আইলবোরা, শঙ্খিনী, চন্দ্রবোরা, দারাস ও ভেমটা সহ 12 প্রজাতির 2 শতাধিক সাপ সহ একটা সময় এ খামারে বিপুল পরিমাণে সাপ ছিল। কিন্তু বর্তমানে আগের মতো আর সাপ নেই। একটা নির্দিষ্ট সময় পর পর সবগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়। সবুজে ঘেরা এই গ্রামের শিক্ষিত যুবক বোরহান বিশ্বাস সুমন 2009 সালে পাশের গ্রাম ধর্মহাটায় গড়ে তোলেন বিষাক্ত সাপের খামার। খামার প্রতিষ্ঠার পর থেকে এলাকায় শুরু হয় আলোচনা সমালোচনা। সব প্রতিবন্ধকতা উড়িয়ে এখন তিনি পুরোদস্তুর সাপের খামারি। প্রতিদিনই উৎসাহী লোকজন আসেন এই খামারটি দেখতে। খামারে সাপ রাখার জন্য কয়েকটি চেম্বার করা হয়েছে। কাছে গেলে সাপের ফোঁসফোঁসানিতে ভয় পাবেন যে কেউ। দূরদূরান্তের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরাও এখানে আসেন সাপ সম্পর্কে বাস্তব জ্ঞান নিতে।